এখন আমি দাঁড়িয়ে রয়েছি ম্যালেতে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে মহাত্মা গান্ধী স্ট্যাচু, আর এইদিকে পুরো দেখতে পাওয়া যাচ্ছে গ্যাংটক শহরের ভিউ। ভীষণ সুন্দর লাগছে। আজকে লাস্ট ডেতে চোখ ভরে এই ভিউটাকে দেখে নিচ্ছি, কারণ এক্ষুনি আমরা বেরিয়ে যাবো হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা 11টার সময় হোটেল থেকে চেক আউট করে সেখান থেকে বেরিয়ে চলে গেলাম হচ্ছে লোকাল যে ট্যাক্সি স্ট্যান্ড সেখান থেকে আমরা একটা শেয়ার ক্যাব বুক করেছিলাম আমাদের দুজনের জন্য। আর এখানে শেয়ার করে সবাই মিলে একসাথে আমরা শিলিগুড়িতে পৌঁছালাম। তো ফেরবার পথে কোনো রকম সমস্যা আমাদের হয়নি। রাস্তার সুন্দর সিনিক ভিউ দেখতে দেখতে, এই তিস্তা নদী, পাহাড় এগুলো দেখতে দেখতেই আমরা সুন্দরভাবে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। সবাইকে আজকে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি রূপা, আর আমরা চলে এসেছি গ্যাংটক থেকে শিলিগুড়িতে। গতকাল আপনাদের সাথে সেই জার্নিটা শেয়ার করেছিলাম যে আমরা কিভাবে গ্যাংটক থেকে সকালবেলা ওখানে 11টার সময় গাড়িতে উঠেছিলাম এবং 4টের মধ্যেই আমরা শিলিগুড়িতে চলে এসেছি। 3টে সাড়ে 3টের মধ্যেই আমাদের মাত্র 4 ঘন্টা লেগেছিল আসবার সময়। খুব একটা যানজট বা কিছু আমাদের ফেস করতে হয়নি, রাস্তায় কোনো অসুবিধার মধ্যেও পড়তে হয়নি। কিন্তু যেহেতু আমাদের ট্রেন আজকে, আর আমরা ডিসাইড করেছিলাম যে আগের দিন চলে আসবো, কারণ বন্দে ভারতের টাইমটা 3টের সময়, আর গ্যাংটকের রাস্তার এখন অবস্থা খুবই খারাপ, তাই রিস্ক না নিয়ে আমরা আগের দিন চলে এসেছিলাম। কালকে পুরো দিনটা আমরা শিলিগুড়িতেই কাটিয়েছি। আজকেও আমরা মোটামুটি এখানে 2টো অবধি আছি, এবং সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শিলিগুড়িতে যদি আপনারা কোনো কারণে, যে লেট ফ্লাইটে যে কারণে আপনারা পৌঁছতে পারছেন না, বা সকালবেলা আর্লি মর্নিং ট্রেনের জন্য যদি আপনারা আগের দিন এসে শিলিগুড়িতে থাকেন, সেক্ষেত্রে কোন হোটেলে থাকতে পারেন বা এখানে খাবার দাবার কোথায় কি ভালো পাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা যে হোটেলটা আছি এটা হচ্ছে হোটেল বিনায়ক, যেটা পুরোনো নাম হোটেল বিনায়ক, আর এখন এটা হয়ে গেছে সুমি যশস্বীর হোটেল, ওরা আন্ডারে এটা চলে এসেছে। তো সেই হোটেলটা আমরা নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা আমাদের হোটেল রুম। এটা একটা এসি রুম। রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। বেশ বড় একটা বেড আছে, সাইডে টেবিল আছে, এখানে দিয়ে দিয়েছে আমাদেরকে কেটেল, চা পাতা সবকিছুই দিয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে মিরর, টিভি, আর একটা মিনি ফ্রিজও আছে, আর এসি রুম এটা একটা। সো এই পুরো রুমটা আমাদেরকে একদিনের জন্য চার্জ নিয়েছে হচ্ছে 1800 রুপিস ইনক্লুজিং জিএসটি, 1800 টাকায়। আমরা গতকাল 3টে সাড়ে 3টা থেকে আজকে মোটামুটি 2টো পর্যন্ত থাকবো এখান থেকে। যেহেতু এনজেপি স্টেশন খুব কাছেই, মোটামুটি আধ ঘন্টা হাতে নিয়ে বেরোলেই আমরা 3টের আগে এখানে পৌঁছে যেতে পারবো স্টেশনে। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করবার উদ্দেশ্যে। যদিও হোটেলেতেই ব্রেকফাস্ট অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু যদি আপনারা মনে করেন যে এখানে একটু বাইরে গিয়ে খাবেন, তাহলে বাইরেও খেতে পারেন বা হোটেলেও খেতে পারেন। আমরা একটু বাইরে যাচ্ছি এখানে ফুডগুলো ট্রাই করবো বলে। এই হোটেলেতে লিফটেরও ব্যবস্থা রয়েছে, তাই কোনো অসুবিধাও হবে না, লিফটে করে চলে যাওয়া যাবে। এই হচ্ছে এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট, এখানে নেপালি খাবার দাবার পাওয়া যায়। এটা হচ্ছে রিসেপশন। আর একদম মেন রোডের গাড়ি আছে হোটেলটা। সো আমরা এখন এসেছি গুরু বলে একটা রেস্টুরেন্টে। এটাও পুরো ভেজ অ্যান্ড পিওর ভেজ একটা রেস্টুরেন্ট। আমরা এখানে বেশ কিছু সুন্দর সুন্দর সুইটস নিয়ে নিয়েছি। ও নিয়ে এসেছে অ্যাকচুয়ালি, প্রত্যেকটাই বোঝা যাচ্ছে যে ড্রাই ফ্রুটসের উপর মিষ্টি আছে। বেশ সুন্দর দেখতে মিষ্টিগুলো, খেয়ে দেখতে হবে মিষ্টিগুলো কেমন। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, ছোলা ভাটোরা।
সকালে ব্রেকফাস্টের পরে আমরা হোটেলে চলে গিয়েছিলাম, কারণ আমাদের 12টার সময় চেক আউট ছিল। এখন বেজে গেছে হচ্ছে 1টা, আর আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চটা করে নিয়ে তারপরে আমরা বন্দে ভারতের জন্য উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আজকে আমরা লাঞ্চ করতে এসেছি শিলিগুড়ির কস্তুরীতে। কলকাতার কস্তুরীতে বা পুরীর কস্তুরীতে খাওয়ার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমরা শিলিগুড়ির কস্তুরীতে খাবো। আপনাদেরকে এখানের অ্যাম্বিয়েন্সটা দেখাই, ভীষণই ভালো লাগবে। এখানের অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছেন, ভীষণই কাঁসার থালা দিয়েছে। আজকে আমাদের অরেঞ্জ মোহিতো ফার্স্টেই নিয়ে নিয়েছি। এটা একটা রিফ্রেশিং দেখেই মনে হচ্ছে, ভীষণই ভালো, ভীষণই রিফ্রেশিং। এসেছে আমাদের ভেটকি ভোজের থালি। ভেটকি মাছের পাতুরি দিয়েছে একটা, চাটনি, ডাল, আলু ভাজা, রাইস আর একটা সবজি আসবে। আর এটা হচ্ছে আমার নিরামিষ থালি, ভাত, পোস্ত, ডাল, আলু ভাজা। এখানে দিয়ে গেছে হচ্ছে শুক্তো আর মিষ্টি দই। কেমন খেতে পাতুরিটার টেস্ট? মাছটা ফ্রেশ। এই আমরা চলে এসেছি এনজেপি স্টেশন। লাগেজ নামিয়ে নিয়েছি। ঘড়িতে এখন বাজে 2:35 আর আমরা চলে এসেছি এনজেপি স্টেশন। এখানে আসাটা একটু প্রবলেমেটিক হয়েছে, কারণ অনেকটা দূরে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, তারপরে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসতে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি বন্দে ভারত এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে রয়েছি। লাস্ট ইয়ার আমরা ট্রাভেল করেছিলাম, তখন এটা রং ছিল নীল সাদা। এবছরে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে অরেঞ্জ। একদম নতুন লাগছে দেখতে। সব কিছু এক্সপিরিয়েন্স কেমন সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন এখন ট্রেনের ভিতরে যাওয়া যাক, আর আপনাদের সাথে শেয়ার করি যে ভিতরে কী কী চেঞ্জ হলো বা কী হলো না, নাকি শুধু কালারটাই চেঞ্জ হয়েছে। যেমন প্যান্ট্রি কার থাকে সেরকম প্যান্ট্রি কার। এদিকে চেয়ার কারের সিটিং অ্যারেঞ্জমেন্ট। জানি না কেন আমাদের সাথে সবসময় হয়, যখনই আমরা ট্রেনের টিকিট বুক করি অল টাইম দেখি যে আমাদের উল্টো দিকেই পড়েছে। যাওয়ার সময় উল্টো দিকে ফেস করেই যেতে হবে। এনিওয়েজ আমাদের দুজনের সিট আলাদা জায়গায় পড়েছিল, কিন্তু একজনের সাথে অ্যাডজাস্টমেন্ট করে আমাদের দুজনের পাশাপাশি মোটামুটি হয়ে গেছে। আর ফুডের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমরা আগে ফুডটা অ্যাড করেছিলাম না, সেটা পরে অ্যাড করেছি। সেই প্রসেসটা কী করে আপনারা অ্যাড করতে পারেন যদি আগে না অ্যাড করে থাকেন, সেটাও আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দেবো। সঙ্গে থাকবেন। আজকে আমরা এনজেপি থেকে ফিরছি, আর এই ট্রেনেতে আমাদের জন্য আরও একটা বিশেষ আনন্দের ব্যাপার হলো, আমাদের সঙ্গে ছোটো মামিরাও জার্নি করছে। ছোটো মামি, ছোটো মামা, রূপ আর গুড্ডি, এরা গিয়েছিল হচ্ছে ডুয়ার্সে বেড়াতে। আমরা গিয়েছিলাম গ্যাংটকে, আর ফেরাটা আমাদের একসাথেই হচ্ছে। তো কেমন ঘুরলে তোমাদের ডুয়ার্সের এক্সপিরিয়েন্সটা অল্প করে শেয়ার করো। তো এই হলো জঙ্গল সাফারি করেছে। হাতির পিঠে উঠেছো? হ্যাঁ, ভালো লেগেছে। ওটা ভালো লেগেছে না? জিপ সাফারি টোটাল এন্টায়ার জার্নিটা ভালো হয়েছে না? ডুয়ার্স খুবই সুন্দর জায়গা। আর গুড্ডি, তোমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে? ভালো হয়েছে। চলতে থাকবে সবাই মিলে, গল্প করতে করতে, মজা করতে করতে বাড়ি ফিরবার। আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো। এখন ট্রেনটা ছাড়ার টাইম হয়ে গেছে, 3:00 বাজতে যায়, আর একদম অ্যাকুরেট টাইমে ট্রেনটা ছেড়ে দেবে এনজেপি থেকে হাওড়ার উদ্দেশ্যে। ঘড়িতে বাজে 3:00 আর ট্রেনটা ছেড়ে দিল এনজেপি স্টেশন। এখানে খাবার দাবার রেডি করছে প্যান্ট্রি কারের। এবারের মতন এনজেপি স্টেশনকে বাই বাই করে চলে যাচ্ছি আমরা। সেখানে নিয়ে চলে এসেছে নিউজ পেপারস। এই যে এখানে ছোট মামা, আগেরবারেও যখন আমরা এনজেপি থেকে ফিরছিলাম তখন একসাথেই ফেরা হয়েছিল, এবারেও সেম 1 বছর পরে একদম।
ট্রাভেল করেছিলাম তখন 500 ml করে জল দিয়েছিল, কিন্তু এখন দেখছি এখানে 1 লিটার করেই জল দিচ্ছে। সো দ্যাট ইজ বেটার। এনজিপি থেকে ট্রেনটা স্টার্ট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3:18। নেক্সট জাংশন আসবে হচ্ছে ভার্সিটি জাংশন, আর তার আগে চলে এসেছে আমাদের এখানে স্ন্যাক্স দেখতে পাচ্ছে। কিছু নতুনত্ব কিছু অ্যাড হয়েছে, আগের বারে যখন ট্রাভেল করেছিলাম যেগুলো ছিল না, এবারে সেগুলো অ্যাড হয়েছে। যেমন এটা হয়েছে হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন, চিড়ে ভাজা দিয়েছে, জুসটা তো থাকেই সবসময়, জুসের প্যান্টটা চেঞ্জ করে দিয়েছে, আর সেই একটা থাকে খাস্তা বছর সেটা আছে। চাটা দিয়েছে, চাটা মানে এখানে ট্রেনের ফেভারিট, এটা খুব ভালো হয় চাটা। আর দিয়েছে চিকেন। এখানে চায়ের গরম গরম জল চলে এসেছে। দাদা চা দিয়ে দিল। ও আমারটাও খাচ্ছে, ওটাও খাচ্ছে বলছো। অটোমেটিক বন্ধ হয়ে গেল। আমাদের মিল চলে এসেছে, এখন বাজে 8টা। আর আপনাদেরকে দেখাই যে কী কী দিয়েছে মিলেতে। এক সেকেন্ড দাঁড়াও, আমি এটা দিয়েছে হচ্ছে আমাদের ননভেজ মিল, চিকেনের কপিস চিকেন দিয়েছে। ও এক পিস মতো চিকেনের পিসের কি অবস্থা! চিকেনের পিস তো দেখছি দিনকে দিন কমে যাচ্ছে। আগে 3 পিস ছিল, এখন থেকে 1 পিস একটু বড় আর 1 পিস একটু ছোটতে পরিণত হয়েছে। আর রুটি আর সবজি আর দই দিয়েছে। আমারটা আপনাদেরকে দেখাই। এবারে দেখি আমার ভেজ খাবারটা কেমন দিয়েছে। রুটিটা ভালোই দিয়েছে মনে হচ্ছে, গরম গরম আছে। এমনি কেমন পরোটা? এটা ভাজা পরোটা নয়, কাঁচা পরোটা। এটা রুটি টাইপের। আমি একটু পরে খাবো, আমি ওষুধটা জাস্ট খেলাম তো। লাস্ট টাইম বন্দে ভারতে ট্রাভেল করেছিলাম যখন পুরী থেকে ফিরছিলাম, সেখানে খাবার দাবারের কোয়ালিটি একটু বাজে ছিল, কিন্তু আজকে এখানে খাবার দাবারের কোয়ালিটি মোটামুটি বেশ ভালো। মানে এটা বোঝা যাচ্ছে যে সব বন্দে ভারতের খাবারের কোয়ালিটি খারাপ না। আই থিঙ্ক ক্যাটারিং টু ক্যাটারিং এটা ডিপেন্ড করছে, যে এনজিপি হাওড়ার ক্যাটারিংটা বেটার, এই জন্য এখানে খাবার দাবারের কোয়ালিটিটাও বেটার। এই যে রুটিগুলো আগেরবারে আপনাদের দেখেছিলাম যে একদম কাঁচা ছেঁড়া যাচ্ছে, কিন্তু এখানে দেখুন বেশি গরম। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে প্রত্যেকটা খাবারই গরম দিয়েছে, এবং এই যে ভাজিটা এটাও বেশ ভালো। ভালো আছে এখানে, মোটামুটি ট্রাভেল করেছে খাবার দাবারগুলো নিয়ে কোনো রকম ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে না, ভালো লাগছে। এখন আমি খাবো আমার মোস্ট ফেভারিট খাবার, প্রত্যেকটা বাঙালি আমার মনে আছে আগের বারে এনজিপি থেকে আসার সময় গলা আইসক্রিমের এক্সপিরিয়েন্স জমাট বাঁধা আইসক্রিম থাকে। ট্রেনের গতিবেগ এখন প্রায় 130-140 কিলোমিটার, আর 20 কিলোমিটার পরেই হচ্ছে হাওড়া স্টেশন। সবাই মোটামুটি লাগেজ নিয়ে এগোতে শুরু করে দিয়েছে, কারণ অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজে নেমে গাড়ি ধরার ব্যাপার আছে। আমরাও আস্তে আস্তে এবারে নেমে বাইরে দিকে। ঘড়িতে এখন 11:00, আর আমরা এই
হাওড়া স্টেশনে বেরিয়ে প্রিপেড ট্যাক্সি লাইনে দাঁড়িয়ে ট্যাক্সিতে উঠে পড়েছে। এখন আমাদের গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাবো, মানে আমাদের বাড়ির দিকে। আজকের মতন এখানেই শেষ হলো আমাদের গ্যাংটক ভ্রমণ। পাহাড় ছেড়ে ফিরে এলাম আমাদের সেই চেনা সমতল ভূমি কলকাতা শহরের বুকে। এখনো এখানে দীপাবলির আলোতে হাওড়া স্টেশন চকচক করছে, দেখে বেশ ভালো লাগছে, তবে মনটা একটু খারাপ। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করছি আমাদের এই জার্নির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা জানেন ভালো লাগলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।